নয়াবিরাম সৌন্দর্যের অধিকারী খাগড়াছড়ির বুকে আরেক টুকরো সৌন্দর্যের প্রতিচ্ছবি নিয়ে রয়েছে রিসাং ঝর্ণা। সুপ্রিয় দর্শক, আজ আমাদের গন্তব্য রিসাং ঝর্ণা। আঁকাবাঁকা চমৎকার পাহাড়ি পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলেছে আমাদের বাইক। পথের চারপাশে ছড়িয়ে আছে সবুজ প্রকৃতির নয়াবিরাম সৌন্দর্য। মাঝে মাঝে চোখে পড়ে পাহাড়ি জুম চাষের ফসলি জমি। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর নীলচে পাহাড় দেখা যায়। পাহাড়ের গায়ে পাখির কলকাকলিতে প্রতিফলিত হয়ে দারুণ এক আমেজের সৃষ্টি করেছে। সেই সঙ্গে একরাশ বাতাস এসে মনকে মাতোয়ারা করে তুলেছে। এখানে যেন মেঘ বৃষ্টি বাতাস মিলিয়ে দেখা যায় অন্য এক সৌন্দর্য। এইসব দেখতে দেখতে ঝর্ণায় পৌঁছার একটু আগে শেষ একটা পাহাড় নামতে হচ্ছে আমাদের। পাহাড়টা বেশ ঢালু, নামার সময় ভয়ও একটু লাগছিল। পাহাড়টি পার হয়েই দেখা পেলাম বিশাল এক সিঁড়ির আগেই চোখে পড়ে একটি জলকাপ্য ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ার থেকে এই ঝর্ণার শব্দ শুনতে পাই এবং প্রকৃতি যে এখানে কতটা সুন্দর তা আমরা এক নজর দেখার জন্য উপরের দিকে উঠতে থাকি। যতই এই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি, সৌন্দর্য যেন ততই আমাদের হাতছানি দিয়ে ডাকছে। পাহাড়ের সৌন্দর্য যদি আপনার দেখতে হয় তাহলে আসতে হবে এই বর্ষা মৌসুমে। এখান থেকে একটু উকি দিয়েই দেখতে পেলাম যে রিসাং ঝর্ণা। ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতোই একটি পরিবেশ ছিল। দুজন মিলে তাই এর ছবি তুলছিলাম এবং সৌন্দর্য একসাথে উপভোগ করছিলাম দুজনেই। দেখুন ঝর্ণাটি কি সুন্দর মনোরম পরিবেশে দেখা যাচ্ছে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে দুচোখ ভরে উপভোগ করছিলাম। সিঁড়ি বেয়ে যতই নিচে নামবেন ততই আপনার চোখের সামনে উদ্ভাসিত হতে থাকবে রিসাং ঝর্ণা, তার রূপ সুধা আর স্বচ্ছ জল। সিঁড়িটি শেষ হতে না হতেই ঝর্ণাটার দেখা পেলাম। আহা, কি সুন্দর ঝর্ণা! সত্যি সৌন্দর্যের আধার এই ঝর্ণা যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। পাহাড়ের প্রায় 100 ফুট উপর থেকে ঝর্ণার পানি নিচে পড়ছে। নিচে পড়ার পর তা আবার আরও 100 ফুট পাথরের উপর গড়িয়ে নেমে আসছে সমতলে। অবশেষে আমরা চলে এসেছি ঝর্ণায়। আমার পিছনে দেখছেন ঝর্ণা। উপর থেকে নেমে আসা স্ফটিক স্বচ্ছ জলরাশি নির্জনের স্বপ্নের মতো অবিরাম প্রবাহমান। পাহাড়ের কোল ঘেঁষে পাথরের উপর দিয়ে পানি নিচে পড়ার ফলে একটি পিচ্ছিল পথের সৃষ্টি হয়েছে। একটু সাহসী মনে পানির স্রোতের সঙ্গে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। হয়ে যাক একটা জল কেলি। ঝর্ণার পানির বিশাল এক প্রাকৃতিক ওয়াটার স্লিপারে মতো তৈরি করেছে।
এখান থেকে পানি গড়িয়ে নিচে স্লিপারের শেষ অংশে একটি স্বচ্ছ জলধারা জমা হচ্ছে। এই অংশটা টলটলে বরফ শীতল জলে পরিপূর্ণ। খুব বেশি গর্ত না এখানে। আপনার যদি জলে ভিজতে আপত্তি না থাকে তাহলে ঝর্ণার গোড়া থেকে প্রাকৃতিক স্লিপারে চড়ে সাই করে নিচে নেমে যেতে পারবেন। ঝর্ণার গা বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে ভালোবাসার মাধুরী ছড়িয়ে পানি। সেই পানিতে গা ভিজানোর আনন্দটাই ছিল যে অন্যরকম এক অনুভূতি। আকাশ জুড়ে ছোঁয়া ছোঁয়া মেঘ, ভূমি বিস্তীর্ণ সবুজের পাহাড়, তার গা বেয়ে ঝরে ঝরে পড়ছে ঝর্ণার পানি। বাংলাদেশের প্রকৃতির যে সঙ্গীত আয়োজন, রিসাং ঝর্ণা তার সুরের ধারায় বহমান। মনে হয় প্রকৃতি তার সৌন্দর্যের সবটাই উজাড় করে দিয়েছে এই ঝর্ণাতে। পাহাড়, নদী, ঝর্ণা, বনভূমি আর মেঘের এক অদ্ভুত মিলনমেলা এই জায়গা। পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে এখানে। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এক দারুণ প্রতিচ্ছবি এই রিসাং ঝর্ণা। কেমন লাগছে আপনার? ভালো, খুব ভালো, অসাধারণ, অসাধারণ জায়গা। বন্ধুরা, আমরা উপর থেকে নিচে নেমে এসেছি, দেখেছেন, খুব ভালো লাগছে আজকের এই সময়টা। হিন্দি আসেনি? সেই ছিল সেই অনুভূতি। আপনারা যারা এই ব্যবসায় আসতে চান অবশ্যই এই টাইমটাতে রিসার্চ করতে আসবেন।